হ্যালো বন্ধুরা, আমি পেঁপে চাটনি করব, তাই পেঁপে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর সঙ্গে লেবু, কাজু কিশমিশ, কটা কাঁচা তেঁতুলও নিয়েছি। তো আমি একটা কাজ করছিলাম, তাই মাকে বললাম যে পেঁপেগুলো কোড়াতে। তো মা অলরেডি পেঁপে কোড়ানো শুরু করে দিয়েছে। তো পেঁপে দেখো কি সুন্দর কোড়ানো রেডি করে নিয়েছে। এইবারে এসে দেখি আমার মা জলে পেঁপে দিচ্ছে, সিদ্ধ করাও শুরু করে দিয়েছে। তো পেঁপেটা দেখো মা নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছে। তো বন্ধুদের যদি প্রেশার কুকার থাকে কটা সিটি দিয়ে নিলে খুব ভালো হয়। আমি কড়াইতে সিদ্ধ করেছি, তাই আমারটা দেরি হয়েছে। তো আমার পেঁপে সিদ্ধ আমি নামিয়ে দিলাম। তো তেঁতুল সিদ্ধর জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার তেঁতুলগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটাকে আমি ঢেলে নিলাম। তো কড়াইতে এবার আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 4টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি তেঁতুল সেদ্ধ করে রাখা জলটা, টক জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো একটু সামান্য অল্প পরিমাণ মতো লবণ। তারপরে দেবো কাজু কিশমিশ, ভিজিয়ে রাখা কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এবার আমি একটু আস্তে আস্তে নেড়ে নিয়েছি। তো আমার দেখো টক জলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো চিনিও দিয়ে দিয়েছি। আমি একটু বেশি মিষ্টি খাই, আর চাটনি মানে টক মিষ্টি। তো আমি একটু মিষ্টি খাই বলে চিনিটা বেশি দিয়েছি। তো দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ করে রাখা, পেঁপেটা ঢেলে দিয়েছে। আর কালার করার জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে কালারটা এক করলাম। আমার চাটনিটাও হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলাম একটু সেন্টের জন্য। তো আমার চাটনি রেডি। বন্ধুরা, আমার রান্না কেমন হলো একটু কমেন্টে জানিও প্লিজ। বাই, দেখা হবে পরের ভিডিওতে।